হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে সবাইকে ওয়েলকাম। দেখো আজকে আমি কি রান্না করছি। আজকে রান্না করব মোচার ঘন্ট। বাড়িতে মোচা হয়েছিল, গর্ভ মোচা, সেটা সিদ্ধ করে চটকে নিয়েছি, আলু কেটে নিয়েছি কুচো কুচো করে, দেখতেই পাচ্ছ। এবার আমি মোচাটা সুন্দর করে রান্না করব। দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, আর এর মধ্যে আরেকটু জিরে লাগবে, সেটাও দিলাম। আর দেব দুটো শুকনো লঙ্কা, এর মধ্যে ফোড়নে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দেব টুকরো টুকরো করে কেটে ধুয়ে রাখা আলুগুলো। এই আলুগুলোকে একটু ভেজে নিতে হবে আমার আগে। এখন আমি আলুগুলো ভাজবো ভালো করে ভেজে। তারপরে দেখো কি করব, তোমরা আমার সঙ্গে থাকো। এই মোচাটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, গর্ভ মোচা। তা আমি দেখলাম বাড়িতে হয়েছে একটা গর্ভ মোচা, কলাটা ভালো হয় না, জানো তো বন্ধুরা। কলাতে খুব বিচি হয়, মানে পাকা কলাই, ঠোঁটে কলা, কিন্তু খুব বিচি, ও খাওয়া যায় না। সেই জন্য আমি ভাবলাম এই মোচাটাই খেয়ে নিই। মোচা থোড় সব কেটে নিয়ে আসলাম, নিয়ে এসে আজকে মোচাটা রান্না করছি। তাই রান্না করব আমি এটা কি দিয়ে বলো তো? এটা রান্না করব কাঁচা বাদাম বাটা দিয়ে, আর এর সঙ্গে কাঁচা বাদাম আবার ভেজেও দেব। দেখবে রান্নাটা খুব চমৎকার লাগে খেতে এইভাবে রান্না করলে। অনেকে এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিতে পারো, কিন্তু আমি দেব না। আমি টোটাল কাঁচা বাদাম বেটে দেব, চীনা বাদাম, কাজু বাদাম না। আর চীনা বাদামই ভেজে দেবো। কীভাবে করব দেখো, লাল লাল করে আলুগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি এক এক করে এর মধ্যে মশলাগুলো দেব। আলুটা ভালো করে ভেজে না নিলে সিদ্ধ হতে চাইবে না, ওই জন্য আমি ভালো করে আলু ভেজে নিলাম। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো জিরে, ধনে আর কাঁচা লঙ্কা বাটা। আমি শুকনো লঙ্কার কোনো ব্যবহার করব না, তাহলে গ্যাস হয়ে যাবে। কেননা এদিকে কাঁচা বাদাম বাটা দেবো, চীনা বাদাম, যদি গ্যাস হয়ে যায়, ওই জন্য শুকনো লঙ্কা দিলাম না। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। ব্যাস, এতেই হয়ে যাবে। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করব, মশলাটা কষিয়ে নেব। এটা একটু কষিয়ে নিয়ে তারপরে আমি কাঁচা বাদাম বাটাটা দেব। একটু টাইম লাগবে, কারণ এই মশলাটার আগে কাঁচা গন্ধটা ছেড়ে যাক। এবার আমি সিদ্ধ করে চটকিয়ে রাখা মোচাটা দিয়ে দিচ্ছি। অনেকটাই হয়েছে বেশ, কিন্তু আমি একবারে রান্না করে ফেলছি, কারণ বারে বারে রান্না করার দরকার নেই। ভেবেছিলাম একটু সিদ্ধ রেখে দেব, পরে মাছ দিয়ে রান্না করব, চিংড়ি মাছ দিয়ে। আবার ভাবলাম না, আবার আনা হয় কি না হয়, দরকার নেই। আমি একবারেই সুন্দর করে রান্না করে পুরোটাই ঢেলে দিলাম। দেখতে পাচ্ছ কতটা। আমার বেশি রান্নাতে কোনো ব্যাপার নেই, যত রান্না হবে হোক না। অল্পর থেকে আমার বেশি রান্না করতে আরও ভালো লাগে। ভাবছি এই দু একজনকে দেবো এই রান্নাটা করে। আমাদের আশেপাশে আছে সব প্রতিবেশী, এদের একটু দেবো, এরা খাবে বলেছে রান্না করে কিন্তু আমাকে একটু দিও। আমি বলছি ঠিক আছে, দেবো। এই রান্নাটা অনেকটা টাইম ধরে বেশ মন লাগিয়ে রান্নাটা করতে হবে, তবে সুন্দর হবে।
আমি ঠিক করে দেবো। এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচা বাদাম বাটা। সেই চীনা বাদাম কাঁচা বেটে রেখেছিলাম, মিক্সিতে আমি বাটলাম, বেটে দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এর আগে কিন্তু আমি লবণ দেইনি, এখন আমি লবণটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার নাড়তে হবে। এই রান্নাটা তুমি যত ভালো করে নাড়াচাড়া করতে পারবে আর তেল মশলা সব কিছু একরকমভাবে দিতে পারবে, তত তোমার রান্নাটা টেস্ট হবে। দেখো আমার কষাতে কষাতে কত সুন্দর একটা বেশ এসে গেছে, দেখেছো? দেখো কত সুন্দর লাগছে দেখতে, খেতেও তেমনি টেস্ট হবে। বন্ধুরা, আমার এই রান্নাটা তো তোমরা দেখছো, তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাটা দেখে, তাহলে আমাকে বেশি বেশি করে কমেন্টস করবে, শেয়ার করবে, আর হ্যাঁ, লাইক করতে ভুলবে না। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে এই চীনা বাদাম ভেজে, সেই বাদামটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি আবার নাড়াচাড়া করব। এটা দেওয়াতে আরও বেশি টেস্ট হয়ে যাবে। যেভাবে আমি এটা করছি তোমরা সেইভাবে করবে, দেখবে খুব সুন্দর লাগবে। মোচা অনেক রকমভাবে রান্না করা যায়, মোচার কত রকম পদ রান্না করা যায়, আমি আজকে এই রকমভাবে করলাম। আর এখন শীতকাল আসছে, বড়ি ভেজে দেওয়া যাবে এর মধ্যে। আমার ঘরে বড়ি নেই, বড়ি ছিল শেষ হয়ে গেছে, আমি আবার বড়ি দেব, আমি ঘরেই বড়ি দিই, দেবো আবার বড়ি। এখন আমি দিয়ে দিচ্ছি, দেখো, সানরাইজের গরম মশলা। গরম মশলাটা দিয়ে দিলাম, বেশি ছিল না, যেটুকু ছিল এটুকু লেগেই যাবে আমার, কারণ মোচার পরিমাণটা অনেক বেশি আছে, ওই জন্য আমি সবটুকু গরম মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি ঘি। হ্যাঁ, এবার ঘিটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। রান্না প্রায় হয়ে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা, দেখলেই বোঝা যাচ্ছে যে মোচা হয়েই এসছে প্রায়। এগুলো দিয়ে আমি আরেকটু নাড়াচাড়া করব। খুব সুন্দর একটা স্মেল আসছে, মনটা ভরে যাচ্ছে। দেখো রান্নাটা আমার হয়ে এসছে, আর বেশি দেরি নেই, আমি নামাবো। আমি এইভাবে মোচার ঘন্ট রান্না করলে খেতে খুব সুন্দর হয়, যেই খায় সেই বলে ওইভাবে আরেকটু রান্না করে দাও না আমাদের। তাই জন্য আমি ওইভাবে রান্না করলাম। কমপ্লিট রান্না আমার। এখন আমি এটাকে একটা থালায় ঢেলে দেব। দেখো তোমরা, আমি থালায় ঢালছি, তারপরে তোমাকে দেখো কত সুন্দর লাগছে। কি বন্ধুরা, লোভ লাগছে না? অবশ্যই খুব সুন্দর লাগবে। তোমরা এইভাবে রান্না করে খেও, ভালো লাগলে আমাকে লাইক করো। তাহলে টাটা, ভালো থেকো।